আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আশা করি ভালো আছেন, সুস্থ আছেন, আলহামদুলিল্লাহ। তো সেলসে আপনারা যেই ভুলগুলা কখনোই করবেন না, যেই ভুলগুলার জন্য আপনারা আহ, যে কোনো একটা সমস্যার সম্মুখীন আপনারা হতে পারেন বা আপনাদের অর্ডার কমে যেতে পারে, সেই ভুলগুলা নিয়ে আমি আপনাদেরকে আজকে বলবো। যেমন বিশেষ করে যারা আমরা সেলসের সাথে জড়িত, আমাদের অবশ্যই আমাদের যারা ক্লায়েন্ট আছে, যারা দোকানদার আছে, তাদের সাথে অবশ্যই সুসম্পর্ক বজায় রাখতে হবে। যেমন তাদেরকে সবসময় আমরা তাদেরকে খুব ভালো চোখে দেখতে হবে এবং আমাদের আচরণ ভঙ্গি, আমাদের দৃষ্টিভঙ্গি, আমাদের যে মনে করেন যে শারীরিক যে আপনার দৃষ্টিভঙ্গি, এটা বিনয়ী হতে হবে। তাহলে দেখা যাবে যে অবশ্যই আমাদের সেলস দিন দিন বৃদ্ধি পাবে, গ্রোথ হবে। কিন্তু যে সমস্যার কারণে আমরা মূলত পিছিয়ে থাকি সেটা হলো আমাদের আচরণ ভঙ্গি। দেখেন, আমরা যদি মনে করেন যে একটা দোকানদারে গেলাম অর্ডারের জন্য, এই সময় যদি আমরা দেখি যে ওনার দোকানে কাস্টমার আছে এবং কাস্টমারের আনাগোনা বেশি, তো আমরা কি করব, আশেপাশে যে দোকানগুলো আছে ওর আশেপাশে যদি কাস্টমার না থাকে সেই দোকান থেকে অর্ডার নিয়ে এসে তারপর ওই দোকানটা যদি ফ্রি হয় তাহলে ওনাদের সাথে কষ্ট করব, ওনাদের সাথে কথা বলবো। অনেক সময় দেখা যায় দোকানে কাস্টমার আসছে, দেখেন কাস্টমারের আগে হলো যে আমি দোকানে পণ্য দিছি, এই পণ্যগুলা সেল করতে হবে। সেল করার পরে দোকানদার তাহলে প্রোডাক্টটা শর্ট হবে, সেল করে ফেললে আমার প্রোডাক্টটা সেল করতেছে শর্ট হবে। এখন কিন্তু আমার প্রোডাক্টের চাহিদাও বাড়বে এবং দেখা যাবে যে দোকানদারও আমাকে কি অর্ডার দিবে। তো আমরা যে একটা ভুল করি, সেই ভুলটা হলো যখন কাস্টমার দোকানের কাছে থাকবে বা সদাই নিতে আসবে, দোকানদার থেকে পণ্য নিতে আসবে, তখন আমরা দূরে দাঁড়িয়ে থাকবো। আমাদের আচরণ ভঙ্গি দৃষ্টিকোণ থেকে যাতে দোকানদারের কোনো সমস্যা মনে না হয়, আমরা দোকানদারকে সালাম দিব, আসসালামু আলাইকুম দিয়া তারপরে সরে থাকবো। ঠিক আছে, যখন কাস্টমার যাবে পারলে হেল্প করবেন। যেমন একটা চিপস লাগবে, মহিলা আসছে, তিনি চিপসটা ছিঁড়তে পারেন, আপনি ছিঁড়ে দিলেন। দেখা যাবে একটা বাচ্চা আসছে, হ্যাঁ, একটা প্রোডাক্ট লাগুর পাচ্ছেন, আপনি একটু হেল্প করে দিবেন। এতে কি করে দোকানদারও বুঝবে যে না, ছেলেটা খুবই ভালো, ছেলেটা মোটামুটি একটা ভালো এসার এই হিসাবে তিনি কিন্তু আপনাকে সিলেক্ট করবে। ঠিক আছে, অনেক সময় দেখা যায় আপনার প্রোডাক্ট যদি ভালো না হয়, দোকানদারকে রিকোয়েস্ট করলে প্রোডাক্ট রাখে। ওই ক্ষেত্রে যখন দেখবে যে আপনি খুবই ভালো একজন লোক, আপনি শুধু একজন ভালো সেলসম্যান না, আপনি একজন ভালো মানুষ, ঠিক আছে, তখন আপনার থেকে পণ্য নেবে। এই ভুলটা আমরা কখনোই করব না। আর আমরা দোকানদারকে সবসময় দোকানে গেলে যে গ্যাপ প্রোডাক্ট গুলো আছে ওগুলা আমরা খুঁজে বার করার চেষ্টা করব। যে প্রোডাক্ট গুলো আছে ওগুলা কল দিব না। তাতে করে কি হবে, যদি একই প্রোডাক্ট আছে আমরা যদি কল দিই, দোকানদার কিন্তু বিরক্ত হয়ে যায়। পরবর্তীতে দেখা যায় যে প্রোডাক্টটা লাগবে আপনার গ্যাপ মতো কল দিতে পারলেন না, আপনার কিন্তু দোকানদার প্রোডাক্ট নিবে না। ঠিক আছে, এই ভুলগুলো করা যাবে না। ঠিক আছে, আরেকটা জিনিস হলো দোকানদারের সাথে আপনার এমন একটা সুসম্পর্ক রাখতে হবে, আপনি কোনো গ্যাপ দেওয়া যাবে না। ধরেন আপনি আজকে বৃহস্পতিবার, আজকে আপনি দোকানদারের কাছে গেলেন, যা দেখলেন কি দোকানটা বন্ধ। ঠিক আছে, দোকানদার যে কোনো আহ জরুরিয়ত হতে পারে, যে অসুস্থতা হতে পারে বা যে কোনো কাজে কর্মে অন্য জায়গায় যেতে পারে, কিন্তু দেখা যাবে আপনি যে প্রোডাক্টটা দিয়েছেন ওই প্রোডাক্টটা সেল করে ফেলছে, গ্যাপ হয়ে গেছে। ওই ক্ষেত্রে আপনি যদি মনে করেন যে দোকানদারের সাথে সম্পর্ক, মানে গেলেন আপনি বন্ধ পাইলেন কিন্তু দোকানদারের নাম্বার নিলেন না, দোকানদারের একটা ফোন দিলেন না, এতে করে কি হবে, আপনার যে গ্যাপ প্রোডাক্টটা আছে ওটার সাথে কম্পেয়ার করে দেখা যাবে আপনার কাছে আছে হলো মজু। ঠিক আছে, দোকানদার দেখবে যে মনে করেন যে আপনার এখন তো মজুটা নাই, কি করা যায়, তখন কিন্তু দোকানদার ম্যাচ খোলা নিয়ে ফেলবে, কথার কথা। ঠিক আছে, এই গ্যাপগুলো আপনার হইতে দেওয়া যাবে না। ঠিক আছে, অবশ্যই দোকানদারের নাম্বার রাখবেন, অবশ্যই দোকানদারের নাম জানবেন, দোকানদারের সাথে একটা ভালো সম্পর্ক করবেন, যাতে দোকানদার বুঝে না সেলসম্যানটা ভালো, যাতে আপনার গ্যাপটা কখনো অন্য কেউ পূরণ করতে না পারে সেই দিকে খেয়াল রাখতে হবে। ঠিক আছে, আরেকটা জিনিস হলো আপনার যে ডিএসআর, যে আপনার মাল ডেলিভারি করে, আহ, তাকে আপনি বলে দিবেন যে আমার এই দোকানদার এই ধরনের, ভাই আমার সেলস খারাপ হোক, কোনো সময় দোকানদার যদি প্রোডাক্ট না রাখতে চায় রিটার্ন দিয়ে দেয়, হাসি মুখে চলে আসবেন। ঠিক আছে, 2 টাকা 1 টাকা কম দিলে আপনি হাসি মুখে চলে আসবেন। আপনার যদি সমস্যা হয় আপনি আমার সাথে আলোচনা করবেন,
কখনোই দোকানদারের সাথে যাতে আপনি খারাপ ব্যবহার না করেন। হ্যাঁ, সেই কথাটা আপনি দোকানদারকে বলে দিবেন। আর অবশ্যই আপনার কোম্পানির যদি কোনো প্রোগ্রাম আসে অবশ্যই দোকানদারকে আপনি জানাবেন যে ভাই আমাদের কোম্পানি থেকে এই অফার আসছে, এই শীতে দিয়ে ধরেন কফির অফারটা আছে, এটা যদি আপনি নেন তাহলে কোম্পানি থেকে আপনার জন্য পুরস্কার আছে, আপনার জন্য গিফট আছে। এছাড়াও আপনাকে কোম্পানি হয়তোবা আপনাকে প্রোডাক্ট দিবে, আবার প্রোডাক্টের রেট কমও পড়তে পারে। আপনি চাইলে কিন্তু এই প্রোগ্রামটা আমাদের করতে পারেন। এই বিষয়ে দোকানদারের সাথে আপনি কথা বলবেন। তো ভাই দেখেন, সেলসটা হলো মোটামুটি মনে করেন আপনার প্রোডাক্ট যতই ভালো হোক, যদি আপনি এই ভুলগুলো আপনি করেন তাহলে কিন্তু ভাই আপনি অর্ডার পাবেন না। আপনি এই ভুলগুলা করা যাবে না। আরেকটা জিনিস হলো, আপনার পণ্য দোকানদারের কাছে আছে, আপনি যে খোঁজ নিবেন যে আপনার প্রোডাক্টটার কি ডেট আছে কিনা, আপনার প্রোডাক্টটা কি ড্যামেজ হয়ে গেল কিনা, আপনার কোন প্রোডাক্টটা দোকানদারের সমস্যা হচ্ছে, কোন প্রোডাক্টটা দোকানদার চালাইতে পারছে না, প্রোডাক্টটাকে আপনি মার্সেন্টিজ করে দিবেন, সাজিয়ে গুজিয়ে দিবেন। হ্যাঁ, এরপরে যদি না চলে প্রোডাক্টটা চেঞ্জ করে দিবেন, যেখানে বেশি চলে ওই জায়গার মধ্যে প্রোডাক্টটা আপনারা সেল করবেন, তাহলে ও দিয়ে আসবেন অন্য দোকানদার। এই যে কিছুদিন আগে ধরেন আমার কোম্পানির একটা লাচ্ছি আপনার একটা দোকানদার বিক্রি করতে পারতেছে না, হ্যাঁ 10 টাকা দামের লাচ্ছি, ওনার ওই জায়গায় একটু কম চলে, ঠিক আছে, উনি নতুন দোকান দিছে, এই অনুপাতে আমি ওনাকে 1 কার্টুন দিছিলাম, উনি বিক্রি করতে করতে 36 পিস আছে। এখন দেখলাম যে প্রোডাক্টটার ডেট আছে 2 মাস বা 1 মাস, ঠিক আছে। তখন দোকানদার আমারে বললো যে ভাই প্রোডাক্টটার ইয়া হইতে পারে, আপনার ড্যামেজ হতে পারে, আপনি একটা কাজ করেন যেখানে ভালো চলে সেখানে। আমিও বুদ্ধি করে কি করলাম, আমি ডিএসআর কে বলে দিছি, ডিএসআর ও নিয়ে আসছে প্রোডাক্টটা। হ্যাঁ, ওনাকে আমি অন্য একটা প্রোডাক্ট দিয়ে কভারেজ করে দিছি, বা ডিএসআর অন্য জায়গা দিয়ে, আমার যেখানে চাহিদা বেশি, আমার প্রোডাক্ট কিন্তু এটা সবসময় শর্ট থাকে, আমি কি করছি অন্য একটা দোকানে আপনার দিয়ে দিছি। এতে করে কি হলো, দোকানদারের সাথে একটা সুসম্পর্ক হলো, দোকানদার বুঝলো যে না ওনার থেকে পণ্য নিতে হইব, পণ্য সমস্যা হলে উনি রিকভার করে দিব, যে একটা বিশ্বাস অর্জন করলেন। এই বিশ্বাসের কারণে কিন্তু আপনার নেক্সট টাইম কিন্তু দোকানদারের কাছ থেকে ভালো অর্ডার পাবে। তো ভাই দেখেন, এই ভুলগুলা কিন্তু মার্কেটে কোনো মতেই করা যাবে না। যদি আপনি এই ভুলগুলা নেক্সট টাইম ফার্দার করেন তাহলে দেখা যাবে যে আপনার সেল দিন দিন ডিগ্রোথ হবে, আপনি গ্রোথ করতে পারবেন না, কোম্পানির ভালো সেলস করতে পারেন না। আর যদি আপনি ভালো সেলস করতে না পারেন তাহলে আপনি কিন্তু ইনসেনটিভ পাবেন না, আপনি টার্গেট করতে পারবেন না। তো এই বিষয়গুলা যদিও সাধারণ, কিন্তু এগুলা অবশ্যই আপনি মনে করেন যে নগদের উপরে রাখতে হবে। আপনি কোন দোকানে কি কি প্রোডাক্ট দেন আপনার ওগুলা দেখতে হবে, এবং আপনি সবসময় চিন্তা করবেন যে আমার যে দোকানে আমি প্রোডাক্ট দিলাম ওই দোকানে মিনিমাম 5টা প্রোডাক্ট থাকতে হবে। 5টা প্রোডাক্ট যদি থাকে তাহলে দেখা যাবে প্রথম সপ্তাহে গেলেন 2-3টা প্রোডাক্ট শেষ হইলো, 2-3টা প্রোডাক্ট রয়ে গেল, ওই 2-3টা প্রোডাক্ট, 2টা প্রোডাক্ট শেষ হয়েছে, আবার পরবর্তী সপ্তাহে ওই 2টা প্রোডাক্ট আপনি দিতে পারবেন। একটা প্রোডাক্ট বা 2টা প্রোডাক্ট কখনোই রাখার চেষ্টা করবেন না। যে দোকানদার আপনার 2-3টা প্রোডাক্ট রাখবে ওই দোকানদারকে 5টা প্রোডাক্টও আপনি দিতে পারবেন। তো এই ভুলগুলো আপনারা সেলসে কখনোই করবেন না। তো ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার, চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন। ধন্যবাদ সবাইকে।